দীর্ঘ 4 বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার তৈরি হবে মৌসুমী দ্বীপের নদীবাঁধ। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর খুশি সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষেরা দীর্ঘ 4 বছরের সংগ্রাম লড়াইয়ের পর প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রবল জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য এই নির্দেশে খুশি এলাকার মানুষজনেরা। এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে। নদী বান্ডরি, হসপিটাল, ব্রিজ এগুলো করলে আমার মৌসুমী দ্বীপবাসীর সবার খুশি, আমাদের খুশি, এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত জিনিসগুলো হয়। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদীবাঁধগুলি। একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে সুন্দরবনে। 2021 সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দেয় সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলি। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম ঠিকানা এই দ্বীপ। মাটির নদীবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছিল গোটা এলাকা, জলমগ্ন হয়ে পড়েছিল এলাকাবাসীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদীবাঁধ। কংক্রিটের নদীবাঁধের দাবিতে বারবার আন্দোলনে সামিল হয়েছিল মৌসুমী দ্বীপের মানুষজনেরা। মৌসুমী দ্বীপের স্থানীয়দের মাটির নদীবাঁধে দাবি নিয়ে আইনজীবী রাজেশ ক্ষেত্রী 2021 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। দীর্ঘ 4 বছর ওই মামলা চলার পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের এজলাসে এই মামলার শুনানি হয়। আশা করি এই জয় মৌসুমী আইল্যান্ড বাসিন্দাদের জয়, এবং সবাই এটাতে উপকৃত হবে। তাতে সেখানে আরো ডেভেলপমেন্ট হবে, এবং যারা ওখানে ফার্মার তাদের কাছে তাদের বাড়িঘর ছেড়ে তাদের যেতে হবে না, এবং ট্যুরিজম সেক্টরে ডেভেলপমেন্ট হবে। শুধু কংক্রিটের নদীবাঁধ নয়, মৌসুমী দ্বীপের এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে, এমনই রায় দেন বিচারপতি। এছাড়াও এলাকাবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের নির্দেশ, পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব না পড়লে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিবেচনা এবং দ্বীপটি সার্বিক অবকাঠামোর উন্নয়ন ঘটানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। দক্ষিণ 24 পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।